হাজিরিন, আমরা আমাদের জীবন থেকে আরো একটি বছরকে হারিয়েছি। আমরা বর্তমানে যেই মাসটিতে অবস্থান করছি এটি আরবি বছরের প্রথম মাস। এই মাসটির নাম হলো মুহাররম মাস, পবিত্র মাস, সম্মানিত মাস। আমাদের মাঝে বাংলা সালকে আমরা সকলেই স্মরণে রাখি, ইংরেজি সালকে আমরা সকলেই স্মরণে রাখি, কিন্তু আরবি বছরকে আমরা অবহেলা করি। কথা ঠিক নয় কে বলুন? অথচ ইমানদার মুসলমানের সাথে যেই সাল, যেই বছরটি ওতপ্রোতভাবে জড়িত আছে, ইমানদার মুসলমানদের প্রতিটা বিষয়ের সাথে প্রতিটা মুহূর্তকে যে বছরটি স্মরণ করে দিয়ে সেটা হলো আরবি বছর। সেটা কোন বছর? একটু জোর বলুন, কোন বছর? কিন্তু আরবি বছর আমাদের মনে কম থাকে না বেশি থাকে? মানে একেবারেই এটাকে কিছুই মনে করি না আমরা। অথচ ইমানদার মুসলমান আরবি বছরকে, আরবি সনকে, আরবি মাসকে, আরবি এই বছরটাকে খুবই গুরুত্বের সাথে, অতি সম্মানের সাথে স্মরণ রাখা, এটা ইমানি একটা চিন্তা বটে। কেননা আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ হলেন আমাদের রব, আর আল্লাহ তাআলার সমস্ত হুকুম বিধানগুলো নবী পয়গম্বরদের দ্বারা এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা স্থায়িত্ব করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নবী রাসূলদের মাধ্যমে প্রেরণ করেছেন, নবী রাসূলদের মাধ্যমে প্রচার করে দিয়েছে। আর নবী রাসূলদের উপর বিশ্বাস করা ওটা কি? ঈমান। নবী রাসূলদের কাজ কর্মগুলো, নিজের আদর্শ লালন করা, এটাও ঈমান। কিন্তু এই বিষয়গুলো আমরা একেবারে ন্যূনতম চিন্তার মাঝেও রাখি না। আরবি বছরটা কি, আরবি সালটা কি, আমরা মনে রাখি ইংরেজি সনকে। অথচ ইংরেজি সালটা যারা আবিষ্কার করেছেন তারা হলো ইংরেজ, খ্রিস্টান থেকে এসেছে। খ্রিস্টান থেকে খ্রিস্টাব্দ, ইংরেজি সনকে কি বলা হয়? খ্রিস্টাব্দ বলা হয়। আর আরবি সনকে হিজরি সাল বলা হয়, বাংলা সনকে বঙ্গাব্দ বলা হয়। ইংরেজি এবং বাংলা সনের মাঝে আপনি অতটা মজা পাবেন না, কারণ এই দুইটা সালের যারা এগুলোকে গণনার মাধ্যমে প্রকাশ করেছেন দুজন ব্যক্তি হলেন হারাম শ্রেণীর ব্যক্তি, একজন খ্রিস্টান আর একজন হলেন হিন্দু। কথা ঠিক নয় কে বলুন? আর আরবি সালটা এসেছে স্বয়ং আল্লাহ তাআলা পক্ষ থেকে নবী রাসূলদের মাধ্যমে গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি সাল থেকেই ইংরেজি সন বের করা হয়েছে, আরবি সাল থেকেই বাংলা সালটাকে বের করা হয়েছে, কিন্তু মূলে আরবি। মূলে কি? একটা আওয়াজ, মূলে কি? আরবি। একটিবার চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে আরবি সালটাকে ইমানদার মুসলমানের জন্য চমৎকার ভাবে, অতি সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দেখেন আরবি মাস শুরুর সূচনা করেছেন একটা সম্মানিত মাস দিয়ে। আবার আরবি বছরটা যখন মুসলমানদের নিকট থেকে বিদায় হয়ে যাবে, এটাও একটি সম্মানিত মাস তথা জুলহজ মাস, যেই মাসের মাধ্যমে ইমানদার মুসলমানরা আল্লাহ তাআলার পবিত্র হজের মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো জড়িয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিন্তা করেছেন কত সম্মান, কত মর্যাদার মাধ্যমে আরবি বছরটাকে আমাদের নিকট থেকে আল্লাহ তাআলা তুলে নিয়ে যান। এই বছরটাও একটি সম্মানিত মাস। এ বছরটার প্রথম 10 দিন হলো একটি পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার শ্রেষ্ঠতম দিন জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলবেন। জিলহজের মাসে আমরা প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করি, তারপর আমরা হজের আমল করি, তারপর আমরা কোরবানির আমল করি।
এই আমলগুলোর মধ্য থেকেই এই মাসটি আস্তে আস্তে বিদায় হতে থাকে। সুবহানাল্লাহ বলুন। আবার যখন আরবি মাস আগমন করে, এই মাসটি হলো মুহররম মাস, যে মাসটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর সম্মানিত মাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরুল্লাহিল মুহররম, এই মাসটি আল্লাহর সম্মানিত মাস, এটা জাথা মাস নয়, এটাকে বাঁকাতেরা নজরে অথবা একেবারে সূক্ষ্ম মানসিকতা নিয়ে চিন্তা করার মাস নয়। মাসটি হলো মুহররম মাস, অতি সম্মানিত মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবা 36 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে পৃথিবীর সকল মানুষকে তথা ইমানদার মুসলমানকে জানাচ্ছেন যে মাস গণনার দিক থেকে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি, একটি বছরের মাঝে মানুষের দিন রাত, ঘন্টা, সেকেন্ড, মিনিট, এই হিসাবগুলো কিভাবে মানুষ সংরক্ষণ করবে, কিভাবে মানুষ মনে রাখবে, কিভাবে তার কাজের গতি, ইবাদতের গতি, তার চিন্তার গতিকে সে সুন্দরভাবে সময়ের মধ্যে এগুলোকে মেনটেন করবে, এগুলোকে সমাধান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার মুসলমান নর এবং নারীগণ, ও পৃথিবীর জ্ঞানী গুণী মানুষেরা, শোনো, তোমরা এই পৃথিবীর জমিনে দিন মাস বছর কেউ আবিষ্কার করে দেয়নি। আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য দিন মাস বছরটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, যেন তোমরা গণনার মাধ্যমে তোমাদের দিনগুলোকে অতিবাহিত করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ তাআলা বলেন গণনার দিক থেকে আমি আল্লাহর পক্ষ থেকে 12 মাস আল্লাহর কিতাবে ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, আমি আল্লাহ তাআলা মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস। সুবহানাল্লাহ বলেন, কার কাছে 12 মাস? আল্লাহ তাআলা নিজে। ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিঃসন্দেহে গণনার দিক থেকে মাসসমূহ ইনদাল্লাহি 12, আমি আল্লাহর নিকট 12টি মাসে এক বছর। 12টি মাসে কি? ফিহা ফি কিতাবিল্লাহ, এটা আমি আল্লাহর কিতাবে আমি নির্দিষ্ট করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর আল্লাহর দ্বীন ইসলাম ধর্মের বিভিন্ন নিয়ম কানুনগুলো পৃথিবীরকে যারাই বড় বড় দার্শনিক ছিলেন, পণ্ডিত ছিলেন, সবাই খণ্ডন করতে চেয়েছিল। আল্লাহ তাআলা এমন আহকামুল হাকিমিন, ইন্নাল্লাহা শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সকল দিক থেকে সকলার উপরে জ্ঞানী, গুণী, প্রজ্ঞা, শক্তি, আল্লাহর সমকক্ষ কেউ কোনোদিন হতে পারেনি, হতে পারবেও না। জ্ঞানী গুণী পণ্ডিতেরা যখনই ইসলামের বিষয়কে নিয়ে যখনই তাহারা বিভিন্ন গবেষণায় নেমেছিল, বসেছিল, তখন কোরআনের সংস্পর্শে আসলে দেখা যায় তাদের চিন্তা ভুল, কোরআনের সিদ্ধান্ত হলো নির্ভুল। সুবহানাল্লাহ বলে। সে আল্লাহ তাআলা তো চমৎকার ভাবে লিপিবদ্ধ করে দিলেন, তোমরা বছরকে কিভাবে গণনা করবে। আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে তোমরা বছরের মধ্যে 12টি মাস আমি আল্লাহ বলে দিলাম। কয়টি মাস? জোরে বলুন, কয়টি মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবে থেকে এই মাসগুলো আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিলাম।
আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই আমি আল্লাহ তাআলা 12টি মাসে 1 বছর এই বিষয়গুলোকে নির্দিষ্ট করে দিয়েছি। তবে তন্মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস। সুবহানাল্লাহ। আস্তানা জোরে। কয়টি মাস? 4টি মাস। এর মধ্যে একটা হলো যুলকদ, একটা হলো জিলহজ, আরেকটা হলো মুহাররম, আরেকটি হলো রজব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি মাস সম্মানিত? 4টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের উপর কোনো জুলুম করো না। এ সম্মানিত মাসগুলো আসলে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তার মানে কি? এই মাসগুলোকে যথাযথ সম্মান দাও, এ মাসগুলোতে যথাযথ আমল করো, বিশৃঙ্খলা করো না, অবহেলা করো না। অবহেলা করে নিজের নফসের উপর নফসের খায়েশে শয়তানের ধোকায় পড়ে এ মাসগুলোর বরকত থেকে বঞ্চিত হওয়া মানে কি? নিজের উপরে জুলুম করা। জোরে বলুন আল্লাহু আকবার। 4টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো যখন কোরআন কারীম দ্বারা জাতির সম্মুখে জানিয়ে দিলেন, ঠিক ওই সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন কদিস্তাদারা কাহাইআতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu athna 'ashara shahran minha arba'atun hurum thalathun mutawaliyatun dhul qa'dati wa dhul hijjati wal muharram wa rajab mudar alladhi baina jumada wa sha'ban rawahu al-bukhari। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথা বললেন যে মাসের দিক থেকে আমি আল্লাহর নিকট থেকে 12টি মাস, তোর মধ্যে 4টি মাস সম্মানিত। কয়টি মাস? আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিননি কোন 4টি মাস সম্মানিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যখন জামানা সৃষ্টি করেন, দুনিয়া সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য গণনার দিক থেকে 12টি মাস নির্ধারণ করেন আর 4টি মাসকে 12টি মাসের মধ্যে সম্মানিত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি মাস? 4টি মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুরুমুন সালাসু মুতাওয়ালিয়াতুন, এই 4টি মাসের মধ্যে শাহরুন মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন, এই 4টি মাসের মধ্যে একবারে লাগানো 3টি মাস সম্মানিত। কয়টি? যুলকদ, যুলহজ ওয়াল মুহাররম। এই 3টি মাস কি একটি মাসের সাথে আরেকটি মাসের মানে খুব নিকটবর্তী, একেবারে সম্পর্ক মুহূর্ত মাস। এই 3টি মাস বলেন, একটার নাম কি? যুলকদ, আরেকটির নাম যুলহজ, আরেকটির নাম মুহাররম, আর চতুর্থ মাসের নাম হলো রজব মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ মাসের নাম কি? রজব। এখন চিন্তা করে দেখেন এই 4টি মাস কেন এত সম্মানিত হলো, এটা জানার দরকার আছে না নাই? এই 4টি মাসের মাঝে আপনি কোরআন সুন্নাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি যখন চিন্তা করবেন, দেখবেন এই 4টি মাসের মাঝে ইমানদার মুসলমানদের জন্য ইতিহাসের দিক থেকে নবী রাসূলদের অনেক নিদর্শন রয়েছে আল্লাহর হুকুমে, এবং এই 4টি মাসের মাঝে ইমানদার মুসলমানদের বারাকাপূর্ণ আমল রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মাসটি চলতেছে মুহাররম মাস। মাসটি কি মাস চলে? মুহাররম মাস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সম্মানিত করেননি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মাসটিকে সকল নবীরাই সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? এই মাসটির সাথে সকল নবীদের একটি আন্তরিক একটা শ্রদ্ধাবোধ, মায়া, ভালোবাসা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে এই মাসের মাঝে একটা দিন রয়েছে, সেটার নাম হলো ইয়াউমে আশুরা। সেটার নাম কি? আওয়াজ তোলেন, সেটার নাম কি? আশুরা। সেই মুসলিম শরীফের বর্ণনা বাবু সিয়াম অধ্যায় গেলে পাবেন যে আশুরার দিবসে আমরা মনে করি কারবালার ইতিহাসের সাথে আশুরার সম্পর্ক, এটা একটি আপনার মিথ্যা কথা, এটা একটা বানোয়াট কথা। কারবালার ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের 50 বছর পরে ঘটিত হয়েছে। কয় বছর? 50 বছর। কে মৃত্যুবরণের পরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে কারবালা সংগঠিত হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাজার হাজার বছর পর্যন্ত এই আশুরার দিবসকে পয়গম্বররা সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করতেন। জোরে বলুন আল্লাহু আকবার। অথচ দেখেন আমরা শুধু কারবালাকে স্মরণ করি। কাকে স্মরণ করি? কথা বলেন, কাকে স্মরণ করি? কিন্তু মূল বিষয় হলো কারবালার ট্র্যাজেডি, কারবালার ঘটনা, এটা আমাদের হৃদয়ের মাঝে ব্যথিতময় একটা দিবস। তবে আশুরার সাথে মূল পয়েন্ট কারবালা নয়। কথা কি বুঝতে পারছেন? মূল পয়েন্ট, মূল বিষয় কারবালা নয়। আশুরার দিবসটা সম্মানিত দিবস। এই আশুরার দিবসটা কেন এত সম্মানিত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন মক্কা থেকে, কবে? কথা বলেন না কেন? মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা ইয়াউমে আশুরার দিবসে সিয়াম পালন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কিচ্ছা কাহিনী হচ্ছে? মনোযোগ দেন, কথাগুলো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে পৌঁছলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিবসে সিয়াম পালন করে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, ও মদিনার ইহুদিরা, আজকের দিবসে তোমরা কেন সিয়াম পালন করো? ফাকালু হাদা ইয়াউমুন আযীম, মদিনার ইহুদিরা বলল, গো পয়গম্বর, আল্লাহর রাসূল, আপনি কি জানেন না আজকের দিবসটা হলো মহান দিবস, যে দিবসটার মাধ্যমে আমাদের নবী মুসা সিয়াম পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমুন আযীম, এটা মহান একটা দিবস, আপনি কি জানেন না? নাজ্জাল্লাহু ফিহি মুসা ওয়া কওমুহু ওয়া গররাকা ফিরআউন, ও নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন, যেদিন ফিরআউনের দলবল সঙ্গী সাথীদেরকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন, আর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই আল্লাহ তাআলার এত বড় বিজয়ের নিদর্শনের শুকরিয়া আদায়ের খাতিরে প্রতিটা বছর এই দিবসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী বিদায়, আমরাও এই দিবসে সিয়াম পালন করে আল্লাহর প্রশংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ওয়া কওমাহু ফাসামুহু মুসা শুকরান ফানাহনু নাসুমুহু, মুসা আলাইহিস সালাম এই বিজয়ের কারণে সিয়াম পালন করেছেন বিদায় আমরাও সিয়াম পালন করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা, তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সবচাইতে বেশি আপন, যেহেতু সেও রাসূল আমিও রাসূল। সুবহানাল্লাহ বলবেন। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও এই দিবসে সিয়াম পালন করব, ও সাহাবী ও আমার উম্মতেরা তোমরাও এই দিবসে সিয়াম পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, কারবালার ঘটনা আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কত হাজার হাজার বছর পূর্বের ঘটনা। সুবহানাল্লাহ বলবেন। মুসলিমের আরেকটি বর্ণনা এসেছে যে এই আশুরার দিবসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন যে তুমি একটি নৌকা বানাও, যারা তোমাকে পয়গাম্বর বলে স্বীকার করে না, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করে না, সুতরাং আমি তাদের উপর গজব দেব, একটি মহাপ্লাবন দেব, একটি নৌকা বানাও, বিশাল বড় নৌকা, আর সেই নৌকার উপরে ইমানদার সকলকে তুমি ওঠো। যেই নৌকা মহাপ্লাবনে এই ঘুরে 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 যেদিন যদি পাহাড়ে গিয়ে স্থানান্তর হয় আর পানি শুকিয়ে যায়, যেদিন থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতরা সেই মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন আল্লাহ তাআলার রহমতে, সেই দিনটা ইয়াউমে আশুরা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশুরার দিবস মুসলিম শরীফের আরেকটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা শুধু পয়গম্বরদের বিজয়ের দিন নয়, এই দিবসটাতে সকল নবীদের উপর সিয়াম পালন করা আবশ্যকীয়তা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? যেদিন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়েছেন, সেদিন থেকে ইয়াউমে আশুরার সিয়াম পালন হয়ে গিয়েছে মুস্তাহাব, কিন্তু ফজিলত আগেরটাই রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইয়াউমে আশুরা আমাদের সম্মুখে, আমাদের কবে? সম্মুখে। তবে এটা হলো আশুরার একদম নিরেট এবং একদম সত্য কথা। আর আশুরার সাথে যত লাগানো দুনিয়া সৃষ্টি, দুনিয়া ধ্বংস, আদম ইসলাম সৃষ্টি, জান্নাতে ঢোকা, জান্নাত থেকে বের হওয়া, ইদ্রিস আলাইহিস সালাম আসমানে উঠে যাওয়া, তারপরে ইত্যাদি ইত্যাদি ঘটনা, নবী ইব্রাহিম ইসলাম অগ্নিকুণ্ডে যাওয়া, সেদিন থেকে নিষ্পত্তি পাওয়া, এরকম অনেক ঘটনা এই দিবসের সাথে সংযুক্ত করে এক শ্রেণীর ভাইয়েরা বয়ান করেন। এত মজার বয়ান, আর আমরাও শুনতে খুব বেশি ভালোবাসি। কথা ঠিক নয় কি বলেন? এগুলোর সাথে কোরআন সুন্নাহ বস্তুনিষ্ঠ কোনো সমাধান নাই। আমরা কোরআন সুন্নাতে যা আছে তাই স্বীকার করব, তাই বলব। কোরআন সুন্নাহর সঠিক নিরাট বক্তব্য আজকে জাতি না শোনার কারণে প্রতিটা ব্যক্তি একঘেয়া হয়ে গিয়েছে। আমি বলবো আমার হুজুর যা বলছে এটাই ঠিক, আবার আপনি বলবেন আপনার হুজুর যা বলছে এটাই ঠিক, অনেকে বলবো অমুকের হুজুর যা বলছে এটাই ঠিক। হুজুর হুজুরে মোহাব্বত হওয়ার কারণে আজকে দেখুন আমি আপনি যখন কথা বলি, আমার আপনার জবান থেকে কোরআনের কথা আসে না, সুন্নাহর কথা আসে না, যে আল্লাহ এই কথা বলেছেন এমন কথা আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন এমন কথা আসে না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা বলেছেন এমন কথা আসে না। আসে আমার মুরব্বী, আসে আমার শায়েখ। 1 কোটি 100 কোটি শায়েখ আর মুরব্বী বললে আল্লাহ বলে আল্লাহ কথা বলেছেন, ওই কথার চাইতে বরকতপূর্ণ কথা আর পৃথিবীর কোনো কথা হতে পারে না। কথা ঠিক কিনা বলুন? জাতিকে, জাতির কানগুলোকে মিথ্যা গল্প, গুজব, কাহিনী, কিচ্ছা শুনিয়ে এমন বধির বানিয়েছে, আজকে কেউ যখন কোরআন সুন্নাহর কথা বলে তখন জাতি বলে উনি নতুন ওয়াজ করে। আমাদের মুরব্বী উনি বলেছেন সঠিক কথা, কিন্তু আজকে দেখেন এই নিরেট সত্য কথাগুলো থেকে জাতি বঞ্চিত হচ্ছে, জাতি গোমরাহ হচ্ছে, বিদআত আমল করে জাতির ঈমান আমল সব নষ্ট করে দিচ্ছে। কথা ঠিক কিনা বেঠিক? আপনি আমি কোন কথা শুনবো? কোন কথা শুনবেন? কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এই তিনটার বাহিরে কারো কোনো কথা শোনা যাবে না। কথা ঠিক কিনা? সে যত বড় দিকবিদারী ব্যক্তি হোক, সে যত বড় পীর হোক, সে যত বড় দার্শনিক হোক, যার জবান দিয়ে আসবে আল্লাহ এই কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, হযরত সাহাবায়ে কেরাম এই কথা বলেছেন,
আপনার কলেজার চাইতে এই তিনটি বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক কিনা বেঠিক বলে? আর যত কথা আসবে এই কথাগুলো মানা যাবে, যত সুন্দর হোক, যত সুরেলা হোক, মনে থাকবে তো? কে ভাইয়েরা আমার, অনেকের হৃদয়ের প্রশ্ন থাকে যে আল্লাহ তাআলার কথা শুনলাম, কিন্তু হিজরি সাল, আরবি সালটা কবে থেকে নির্দিষ্ট হয়েছে? এই সালটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত আছে কিনা, অথবা আল্লাহ তাআলার কোনো ইঙ্গিত আছে কিনা? এরকম অনেক প্রশ্ন আছে না নাই? কথা বলেন যে আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দ্বিতীয় খলিফা হিসাবে খেলাফতের মসনদে বসে গেলেন, বসার পরে কয়েক মাস অথবা কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে আমিরুল মুমিনিনের নিকট হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পত্র লিখলেন। তিনি তখন গভর্নর ছিলেন বসরা। কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমাদের কাছে বহু পত্র আসে, যে পত্রগুলোর উপরে নিরেট কোনো ডেট তারিখ লেখা থাকে না, যা আমরা কোন বছরে, কোন মাসে, কোন দিনে, কোন বিষয়টা নির্দিষ্ট করলাম শরীয়তের, ইসলামের, এরকম কোন স্পষ্ট ডেট তারিখ আমাদের মাঝে কি নাই? নির্দিষ্ট নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথাটা তো বাস্তব, কবে কখন কোন জিনিসটা বাস্তবায়ন হয়? আজ থেকে 100 বছর পূর্বে, আজ থেকে 100 বছর পরে যখন মানুষ এগুলোকে ইতিহাস তালাশ করবে, তখন ডেট খুঁজে পাবে না, তারিখ খুঁজে পাবে না, তখন বিশাল একটা মহা মুশকিলে পড়ে যাবে যে সাহাবীদের সিদ্ধান্ত আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের সিদ্ধান্ত আল্লাহ তাআলা পছন্দ করেন, কারণ তাদের ঈমান ছিল পরিপূর্ণ, তাদের ঈমানের মাঝে কোনো বক্রতা ছিল না, তাদের ঈমানের মাঝে কোনো শূন্যতা ছিল না, তাদের ঈমান ছিল আল্লাহ এবং রাসূল যা বললেন সেটার জন্য জীবন দেন, সেটার জন্য তাহারা ঘর বাড়ি থেকে হিজরত করেন, সেটার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেন। এবং পূর্ণত ঈমানদার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করলেন, ভোট বসালেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন ভোট বসালেন? যে আজ থেকে আমরা একটা সাল নির্দিষ্ট করব, ওই সাল থেকে ইতিহাস গণনা শুরু হবে। তাহলে পরবর্তীতে যখন দেশ পরিচালনা করতে গিয়ে, সমাজ পরিচালনা করতে গিয়ে, একটা পরিবার পরিচালনা করতে গিয়ে যখন কোনো সিদ্ধান্ত আসবে, তখন ডেট থাকবে এত তারিখ, এত মাস, এত সাল। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভোট বসালেন, 3 জন বিখ্যাত সাহাবী মত দিলেন। সর্বপ্রথম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্তের মাঝে একজন। সুবহানাল্লাহ, আগামীকাল বলেন, একটু গোলজে দিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু কৃপণতা ছেড়ে বলেন সুবহানাল্লাহ। জবানটাকে একটু সুস্থ করেন, সাহাবীদের নাম শুনলে দোয়া করেন, নিজের ঈমানের মাঝে বরকত হবে। তিনি বললেন, তাহলে আমরা সাল হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন ওই দিন থেকে ধরতে পারি। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় সাহাবী হযরত তালহা, তিনিও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মাঝে একজন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিকট মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে নবুয়ত দান করলেন, ওই দিন থেকে মুসলমানদের জন্য হিজরি সাল গণনা শুরু হয়ে যায়। তৃতীয় নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার নিকট মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করেন, ওই দিন থেকে মুসলমানদের ইসলামের একটা বিজয় বিজয় ভাব আমরা উপলব্ধি করেছি। আর ইসলামের সবচাইতে বেশি খেদমত হয়েছে, ইসলাম প্রফুল্ল হয়েছে, ইসলাম বিজয় হয়েছে, ইসলাম উন্মুক্ত হয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব করলেন যে হিজরতের সালটাকে ধরা হোক, যেহেতু এই সালটা আমাদের মনে আছে, এই সালটা আমাদের নিকটে, কিন্তু বাকি যে সালগুলো যদিও স্পষ্ট, এগুলো একটু দূর হয়ে গেছে, সেহেতু আমরা এই সালটাকে ধরতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতটি দিয়েছেন, আজ থেকে পৃথিবীর ইতিহাসের সাল গণনা শুরু হয়ে গেল হিজরত থেকে। হিজরি সাল, চিল্লায়া বলুন আল্লাহু আকবার। সেই হিজরত থেকে হিজরি সাল শুরু হয়ে আজ পর্যন্ত আছে না নাই? বর্তমান আরবি বছরের 1443 হিজরি চলতেছে। কত? অনেকে বলবেন হুজুর দুঃখ, যদি এটা ইংরেজি সাল হতো তাহলে এই দেশের গভর্নমেন্টের লোক, প্রাইভেট ব্যক্তি, এমপি মন্ত্রীর আপনজন, বিভিন্ন সংস্থার ব্যক্তিরা ফেস্টুন, ব্যানার, মিডিয়ার মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিত। কথা ঠিক কিনা? যদি বাংলা সাল হতো এটাই করত, কিন্তু মুসলমান জাতি আমি আপনি হিজরি সালের সাথে আল্লাহ তাআলার হুকুমের বিধান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর স্পর্শতা রয়েছে, সাহাবা আজমাইনদের আদর্শিক চিন্তা গবেষণা রয়েছে। এই সালটি আজকে আমরা গবেষণা করি না, এই সালটিকে আজকে আমরা আমাদের চিন্তায় রাখি না। কথা ঠিক কিনা বেঠিক বলে? এটা বড় দুঃখ। কিন্তু আমি আপনি ব্যক্তি বিশেষ যদি এই সালটিকে প্রাধান্য দেন, আশা করি আমি আপনি সবচাইতে বেশি উপকৃত হব। কথা ঠিক কিনা বেঠিক বলে? বন্ধুরা আমার, তাহলে আমরা হিজরি সাল ব্যাপারে স্পষ্ট হয়ে গেলাম। হিজরি সাল কি আবিষ্কার করেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিষ্কার করেছেন। এখন হিজরি সাল থেকে আরবি সাল গণনা। কেন গণনা? আরবি মাস মুহররম মাস, এই মাসটি সম্মানিত মাস করেছেন কে? শাহরুল্লাহিল মুহররম। আর কেন করেছেন? এই মাসের মাঝে একটা দিন রয়েছে যেটার নাম হলো আশুরা। যেটার নাম কি? যেটার নাম কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবস নিয়ে মুসলিমের বর্ণনা, বিশ্বনবী চমৎকার একটি উপদেশ দিয়েছেন উম্মতের নর এবং নারীকে, যে উপদেশটি কিয়ামত পর্যন্ত যারাই প্রাধান্য দিবে তারাই বরকতময় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আফদালুস সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহু আকবার। আফদালুস সিয়ামু বাদা রমাদান, রমজান মাসের পরে অতি উত্তম সিয়াম হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররমের সিয়াম। আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে বলছেন, আফদালুস সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে যদি কোনো সিয়াম অতি উত্তম সিয়াম হয় সেটা হলো কি? মুহররম। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল। আর ফরজ সালাতের পরে আল্লাহর কাছে উত্তম যদি কোনো সালাত হয়ে থাকে সেটা হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের আমল, রাতের আমল। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই কথাগুলো আমার আপনার জন্য কল্যাণকর না অকল্যাণকর? কিন্তু এগুলো শুনলে আপনাদের জবান থেকে সুবহানাল্লাহ আসতে এত কৃপণতা করেন কেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আধুনিক বিশ্বের চিন্তা যারা করেন, স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, তাদের সাথে পরামর্শ করুন, হিন্দু হোক আর বৌদ্ধ হোক। আপনাকে যে রুটিনগুলো দিবে, কায়িক শ্রম, খাবার থেকে একটু নিজেকে পরিত্রাণ দিয়ে রাখা, আপনি কায়িক শ্রম, ইবাদতে বেশি করুন, ইবাদত হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কথা ঠিক কিনা বেটে? আর শরীর স্বাস্থ্য ভালো রাখার মালিক কে? আল্লাহ। এখন আমি আপনি ইবাদত ছেড়ে, আমি আপনি নফল সালাত ছেড়ে যদি খালি খাই আর ঘুমাই, আমার আপনার শরীর কি ভালো থাকবে? যদি সিয়াম পালন না করি শরীর কি ভালো থাকবে? কি ভাইরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ নবী বলেন, মুসলিমের আরেকটি বর্ণনা, তবে তোমরা এই কথা স্মরণে রাখো, যেই ব্যক্তি ইয়াউমে আশুরার দিবসে সিয়াম পালন করবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে।
এই যে আমরা এই আরাফার দিবসের সিয়াম পালন করেছি, কয় বছর গুনাহ মাফ হয়েছে? 2 বছর। কয় বছর? এখন তো আর সিয়াম পালন করার দরকার নাই। ওইটা যে কবুল হয়েছে আপনি কি বলতে পারবেন? আপনি ফরজের পাশাপাশি মুস্তাহাব আমল, নফল আমল যত বেশি করবেন আপনি তত আল্লাহর প্রিয় হয়ে যাবেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে কি মনে চায় না? শুধু কি মনে করছেন বড় পাগড়ি, বড় জুব্বা, বড় দাড়ি হলে আল্লাহর ওলি? একজন ব্যক্তি থেকে ঈমান নিয়ে যখন সে জীবন যাপন করে, যদি তার অন্তরের মধ্যে ঈমানের পূর্ণতা থাকে, সে রিক্সা চালক হোক, সে ঠেলাগাড়ি চালক হোক, সে বাস চালক হোক, সে পুলিশ হোক, সে আর্মি হোক, সে র্যাব হোক, সেই যেই বিভাগের হোক না কেন, তার ঈমান যদি পবিত্র হয়, তার ঈমানের মধ্যে যদি বক্রতা না থাকে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি দরবার থাকলে আর দরবারের মধ্যে যেটাই দুনিয়া থাকবে ওইটা আল্লাহর ওলি। এগুলো বাহুতাবাজি, মিথ্যা। প্রতিটা ব্যক্তি ঈমানদার, প্রতিটা ঈমানদার ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর ওই ধরো ধোঁকাবাজ দরবারি ব্যক্তিরাই আমাকে আপনাকে এমন আপনার এই মানে পরামর্শ দেয়, এমন ফার্ম দেয় যে ফার্মে আমি আপনি মনে করি জীবনে ওলি হওয়ার সম্ভাবনা নাই, সুতরাং আমার টাকা, আমার খানা যা আছে সব আমার কুতুবরে দিলাম, উনি ওলি, আর ওনার সাহায্যে আমি জান্নাতে যাব। জোরে করে নাউজুবিল্লাহ। আপনি যে আমল করেন, নিজের ঈমানকে সতেজ করেন, ইসলামকে নিজে লালন করুন, আপনি যে আল্লাহর হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আশুরা আন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেন, আশুরার দিবসে যে আল্লাহর বান্দা বান্দিরা সিয়াম পালন করবে, আমি রাসূল বললাম তার জীবন থেকে পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বললেন, আশুরার দিবস নিয়ে যখন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ওগো নবী, ইহুদিরাও তো আশুরার দিবসে একটা সিয়াম পালন করে, আমরাও কি আশুরার দিবসে একটা সিয়াম পালন করব না বিপরীত অন্য কিছু চিন্তা করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইনশাআল্লাহু সুন্নাত তাসিআ। আল্লাহর নবী বলেন, যদি আগামী বছর আমি বেঁচে থাকি, ইনশাআল্লাহ আমি 9 তারিখও সিয়াম পালন করব, 10 তারিখও সিয়াম পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইহুদিদের সাদৃশ কোনো আমল আমি করতে পারি না, আমার উম্মত করতে পারে না, এজন্য আমি 9 তারিখও সিয়াম পালন করব, 10 তারিখও সিয়াম পালন করব। আশুরা সিয়াম কয়টা? 2টা। জোরে বলুন কয়টা? 9, 10, 10, 11, মধ্যমে 10 তারিখ লাগবেই। 10 তারিখ কি হবে? কথা বলেন না কেন? 10 তারিখ কি হবে? লাগবেই। 10 তারিখ ছাড়া আশুরার সিয়ামের বরকত আপনি আমি পাবো? কথা জোরে বলেন না, পাবো? এই হলো আশুরার বরকতান কথা। এই কথাগুলো আল্লাহ আমাকে আপনাকে সকলকে সঠিক বুঝ নেওয়ার তৌফিক দেন। জোরে বলি আমিন। এই কথাগুলো আমরা পালন করলে আমার আপনার কল্যাণ বেশি হবে না কম হবে? কথা বলেন, কল্যাণ বেশি হবে না কম হবে? কিন্তু দেখা যায় ইয়ৌমে আশুরার দিবসে আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশের মাঝে একটা সম্প্রদায় রয়েছে, সেটা হলো শিয়া সম্প্রদায়। কোন সম্প্রদায়? হাই হুসাইন, হাই হুসাইন। আশুরার দিবসে ফজর নামাজ থেকে শুরু করে মাথার মধ্যে টুপি থাকলে কালা, শরীরে পোশাক থাকলে কালো, পায়ের মধ্যে জুতা ছাড়া। কথা বুঝেন নাই? এই যে আপনার মোহাম্মদপুর হোসনে দালাল থেকে শুরু করে গোটা শহরব্যাপী তাহারা স্লোগান দেয়, হাতের মধ্যে বিভিন্ন রকমের অস্ত্র সামঞ্জস্য নিয়ে শরীরে চাবুক মারতে থাকে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতকে লালন করে এক একজনের শরীর থেকে রক্ত ঝরা। এটা হলো শিয়াদের একটা আদর্শ, তাদের একটা আকীদা। তবে স্পষ্ট কোরআন সুন্নাহ এরূপ আমল সম্পূর্ণরূপে হারাম। কথা বলেন, সম্পূর্ণরূপে কি হারাম? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে, সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক
অসংখ্য সাহাবী সেদিন জীবিত ছিলেন। কথা বলে না, ছিলেন না? ইসলামের প্রতিটা বিষয় মনে রাখবেন আল্লাহ রসুল থেকে এসেছে অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, যে কাজ করার সমর্থন দেননি, সাহাবা আজমাইন যে কাজ করেননি, ওই সমস্ত কাজ ইসলামে জায়েজ নেই, বিলকুল হারাম। এগুলোর মাধ্যমে যারাই করে কোনো কল্যাণ নাই, গুমরা ছাড়া। কথা ঠিক কিনা বেঠিক বলো? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কেঁদেছেন, আমরাও কাঁদি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন শাহাদাত বরণ করেছেন। তিনি কি আপনার ঠগে গিয়েছেন? তিনি কি আপনার বিফলে গিয়েছেন? তিনি সত্যের কাছে, মিথ্যার কাছে মাথা নত করেননি, সত্যকে তিনি বিসর্জন দিয়েছেন। আর যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত ভালোবাসা নিয়ে, আমাদের দেশে একজন আছে গলাটা কাটা বক্তা, কয়েকজন ফাটাইলা বিশাল বড় আশিক রাসূলের দাবিদার। আপনাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে ইতিহাস। কেন ইয়াজিদের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোমালিন্য হয়েছে? ইয়াজিদের কিছু কৃষ্টি, কালচার, আদব, আখলাক ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে ছিল বেমানান। কথা ঠিক নয় কি? সেই আখলাক আদবকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসেননি, কারণ এই আমলটা আল্লাহ বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কথা ঠিক কিনা? সেহেতু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সম্মুখে মাথা নত করেননি, বলেছেন তোমার যে চরিত্র, তোমার যে আখলাক, তোমার যে নমুনা, সেই নমুনায় তোমাকে আমি খেলাফতের মসনদে আমির হিসাবে চাই না। প্রয়োজনে জীবন দেব, তারপরেও মিথ্যাকে মাথা নিতে পারবো না। যখন ঠিক কিনা বেটি? মিথ্যাকে মাথা পেতে নিতে পারবো না, তুমি আমার জীবন দিতে পারো। ইয়াজিদের যারা পাঁচটা গোলাম ছিলেন, তাদের মধ্যে সীমার অন্যতম ছিলেন ডাকাত, চরিত্রহীনা ব্যক্তি, আমাদের ইমাম, জান্নাতের যুবকদের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কতল করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটা নয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল হয়ে গিয়েছে আর আমি আপনি তাদের মতো এমন একটা উচ্ছৃঙ্খল কাজ করব। এই বিষয়গুলো আমাকে আপনাকে করতে হলে কোরআন সুন্নাহ, হক্কানি আলেম যারা কোরআন সুন্নাহর সঠিক কথাটাই আপনাকে দিবে, আপনি তাদের কথাটাই পালন করতে হবে। কথা ঠিক কিনা বেটি? এজন্য আশুরার দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবেশে যতগুলো বিদআত চালু আছে, কোনো বিদআতে আমল করা যাবে না। কথাকে মনে থাকবে? সেদিন যারা আপনারে মাতম করে, যারা হাই হুসাইন বলে চিল্লাপাল্লা করে, সুতরাং তাদের এই কাজটা সম্পূর্ণ হারাম কাজ, কবিরা গুনার কাজ, এটা করা যাবে না। আমরা সেদিন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসে সিয়াম পালন করেছেন। সিয়ামের মাধ্যমে কতগুলো এখান থেকে ইঙ্গিত প্রমাণ করে, আপনি সিয়াম পালন করে সারাদিন আল্লাহর কাছে আপনি দোয়া করেন সত্যের বিজয়, যে সত্যের বিজয়ের বাস্তব সত্যটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লালন করেছেন। আপনার সে আমলটাই তো আমাদের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সে সাহাবীদের রূহে চলে যাবে। কথা ঠিক কিনা বেটি? তারপরে আশুরার দিবসে অনেকে এরকম অনেকগুলো কিতাব আছে আমাদের দেশ, কিতাবের অভাব নাই। দরবারে কিতাব বলেন আর আন্দরবারে কিতাব বলেন, যার যেমন মন চাইছে মুরিদকে নিজের পকেটে রাখার কিতাব দিয়েছে। এত রাকাত নামাজ পড়লে এত সওয়াব, এতটা রোজা রাখলে এত সওয়াব, এত টাকা দান করলে এত সওয়াব। এমনও কথা আছে ওই দিবসে পরিবারের জন্য এবং সমাজের মানুষের জন্য যদি তুমি টাকা পয়সা খরচ করো, পেট ভরে খাবার খাওয়াও, তুমি সারা বছর ভালো থাকবে, ভালো সুস্থ থাকবে। জোর করে নাউজুবিল্লাহ। কোরআন সুন্নাতে এরকম কোনো হাদিস পাওয়া, কথা বলেন না কেন, পাওয়া যায় না। আবার কিছু ব্যক্তি আরেকটা নিয়ম পালন আছে বিভিন্ন এলাকায়। ওই দিন ছোট ছোট বাচ্চাদেরকে, উলঙ্গ ল্যাংটা ছেলেমেলা আছে না, তাদেরকে, গরিব মিসকিনদেরকে ব্যাগ বোঝাই করে আপনার খিচুড়ি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়। ওদিনকে খাওয়ার দিন না রোজার দিন? কথা বলেন। আপনারা তো খাওয়েন না, মানুষের জন্য কথা বলেন না। জোর বলেন, খাওয়ার দিন না রোজা রাখার দিন? আর ওই দিন কি শুধু ওই কারবালার কারণে তো রোজা, না অন্যান্য রাসূলগণ রোজা ছিলেন? তাহলে এই যে সিয়াম পালনের দিনে আপনি যে নতুন একটা নিয়ম আবিষ্কার করে মানুষকে খাওয়াচ্ছেন,
আপনি কি হাদিস পালন করছেন না হাদিসের সাথে আপনি ঠাট্টা করছেন? আর হাদিসটা কি নরমাল হাদিস না অতি মজবুত হাদিস? কোরআনের পরে হাদিসটার মান সবচেয়ে বেশি। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করেছেন, সাহাবা আজমাইন করেছেন, আপনি যদি খাওয়াইতে এতটাই ইচ্ছুক হয়, আপনি খাওয়ান, সারাদিন সিয়াম পালন করেন, রাত্রে আপনি খাবার দাবার আয়োজন করে খাবার খাওয়ানো ইসলামের অন্যতম একটি সুন্নাহ, অন্যতম একটা বৈশিষ্ট্য। কিন্তু আপনি বিপরীত করবেন না, ইসলামের চিন্তায় আপনি কাজটা করেন। আপনি বিকালে ইফতারের পরে আপনি পেট ভরে মানুষকে খাওয়ান, কোনো সমস্যা? তবে এমন কোনো কাজ করবেন না যে কাজটা প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো কাজ করবেন না যে কাজটা আল্লাহ এবং রাসূলের চিন্তার বহির্ভূত হয়ে যায়। এজন্য প্রিয় সুদী, আসুন আমরা ইয়ৌমে আশুরার দিবসে সিয়াম পালন করব, তার আগে তারপরে দুইটা সিয়াম পালন করব। ওই দিন কোনো বিদআত আমল করা যাবে না, কোনো শুকমাতম করা যাবে না, শিয়াদের কোনো নিদর্শন আপনি লালন করতে পারবেন না। রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের প্রাণের দাবি, যেহেতু দেশটি মুসলমান, তারা যদিও এটাকে প্রাধান্য দেয়, তবে এই কাজ করতে গিয়ে অনেক তাদের লোক অসুস্থ হয়, মৃত্যুবরণও করে। সুতরাং বুখারীর বর্ণনা, যদি কেহ নিজের হাতে ধারালো কোনো অস্ত্রের আঘাত নেয় আর যদি সে মারা যায়, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে আত্মহত্যা করে, নিজে ফাঁসি দিয়ে মারা যায়, ছুরি দিয়ে নিজের আঘাত করে মৃত্যুবরণ করে, আছে না? আছে না? বুখারীর স্পষ্ট বর্ণনা, সে জাহান্নামী হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। এজন্য যে কাজটি কোরআন সুন্নাহর বহির্ভূত, রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের মাননীয় সরকারের নিকট আবেদন করব, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বোঝানো হোক, না বুঝাইলে রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর আলোকে ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা চাই না আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবেশ উচ্ছৃঙ্খলতায় ভরে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন, জোরে বলি আমিন। এই মুহররম মাস, পবিত্র মাস, এই মাস থেকে আমরা আমাদের ঈমান আমলের প্রতি লক্ষ্য করে এই মাসকে আমরা সুন্দরভাবে গণনা করব। কথা ঠিক না বেঠিক? সুন্দরভাবে কি করবেন? গণনা করবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।